দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ গুহ্য কথা। বৈকাল হইয়াছে, ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেছেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতো খুলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পূর্ব দিকে পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপরে বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিলেন। অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়া আছেন। তাহারা এ সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ, তুমি কি বলো? মাস্টার, আজ্ঞা, আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। শ্রীরামকৃষ্ণ, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। মাস্টার, আজ্ঞা, ওজন বুঝতে পারছি না, তবে তাঁর শক্তি অবতীর্ণ হয়েছেন, তিনি তো আছেনই। শ্রীরামকৃষ্ণ, হাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। মাস্টার ভাবিতেছেন চৈতন্যদেব ষড়ভুজ হয়েছিলেন, ভক্তেরা দেখিয়াছিলেন। ঠাকুর এ কথা উল্লেখ করিলেন কেন? জয় ঠাকুর।